কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর তল্লাশিতে আলিপুরদুয়ার চিলাপাতার এক বিলাসবহুল রিসোর্টে বিধাননগর কমিশনারেট পুলিশের বিশেষ দল। বুধবার বিধাননগর কমিশনারের পুলিশ একটি বিশেষ দল এসে পৌঁছায় আলিপুরদুয়ারের চিলাপাতার উড বার্ন রিসোর্ট নামের এক বিলাসবহুল রিসোর্টে। সেখানে 3টি রিসোর্টের প্রায় 20টি রুমে তল্লাশি চালান 3 সদস্যের এই পুলিশের দল। তল্লাশি প্রায় 2 ঘন্টা ধরে চলে। তল্লাশি অভিযানে কথা বলেন প্রত্যেকটি স্টাফ কর্মচারীর সাথে। খতিয়ান হয় রিসোর্ট এর রেজিস্ট্রারও। কথা বলেন প্রত্যেকটি স্টাফ কর্মচারীর সাথে। খতিয়ানা হয় রিসোর্টের রেজিস্ট্রার। অবশেষে খালি হাতেই এখান থেকে বেরিয়ে যান বিধাননগর কমিশনারেট পুলিশের দল। অভিযোগ, এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি প্রমোটারের কাছে তোলা বা না বারুইহাটের প্রমোটারকে বেধড়ক মারধর করেছিলেন। তারপর থেকে তিনি বেপাত্তা রয়েছে। চিলাপাতাতে তার এক রিসোর্ট খোঁজ পাওয়া যায়। এই রিসোর্টে এক প্রকার মালিক কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এই রিসোর্টে হাইড আউট হয়ে থাকতে পারে বলে অভিযোগ। আজ বিধাননগর কমিশনার পুলিশের দল তল্লাশিতে আসে এখানে। স্থানীয় সূত্রে যেটি জানা গেছে, রিসোর্টের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গড়মিল রয়েছে। 4.5 বিঘে জমির ওপরে তৈরি এই বিলাসবহুল রিসোর্টের জমির মালিক স্থানীয় তাপস চিক বড়াইকের অভিযোগ, আজ থেকে 5 বছর আগে মাত্র 15,000 টাকা বিঘে প্রতি দরে তার কাছ থেকে কার যত ভয়ে দেখিয়ে বেআইনিভাবে জমি কিনে নেন ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি বলে একটি সংস্থা। পরবর্তীতে সেই সোসাইটি থেকে কিনে নেন অডিয়েন্স অ্যান্ড গ্রুপ বলে একটি কোম্পানি। জানা যায়, এই অডিয়েন্স অ্যান্ড গ্রুপেই এক প্রকার মালিক সমরেশ চক্রবর্তী। প্রশ্ন উঠছে, কি করে এদেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখে একজন আদিবাসী মানুষের থেকে জমি কিনতে পারে কেউ? তপন চিক বড়াই। এই জমিটা একসময় আপনাদের ছিল? হ্যাঁ। কিভাবে এখানে গেল? এটা তো আমি জানতাম তখন যখন বিক্রি করছে, অতটুকু আমি জানতাম যে আমরা ট্রাইবাল জমি হয় না, নিয়ে অন্যরা নিতে পারে না। তো তার সত্ত্বেও ওনারা, না তোমরা তো ট্রাইবেল না, তোমরা তো বড়াই জেনারেল কাস্ট। আমি বললাম আমার আধার কার্ড ভোট কার্ড তো চিক বড়াই, তো এটা কিভাবে হবে? না, ওটা আমরা ঠিক করে নেব। প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে, যখন ধীরাজ সরকার প্রধান ছিল, ডাক নাম টিটু, ওরা ওনাদের কাছ থেকে ইয়ে নিয়ে আমাদের জমিটাকে রেজিস্ট্রি। আচ্ছা, মানে 5 বছর আগে না, আমরা 10 বছর আগে রেজিস্ট্রি দিই, 2010-এ। অভিযোগ মানে দেখেন, অভিযোগ আমাদের অবস্থা ভালো না। অভিযোগ জানাবো তো কাকে জানাবো? সুরাহা পাননি না। আচ্ছা, এর মালিক কে এখন তো যা শুনি যে এখানে সমরেশ চক্রবর্তী নাকি, জানি না। কোথাকার বাসিন্দা কলকাতা। ওনারা 3 জন, রাজীব ব্যানার্জি আর একজন নাম জানি না। রাজীব ব্যানার্জি মানে মন্ত্রী? রাজীব ব্যানার্জি না, মন্ত্রী না, রাজীব ব্যানার্জি আরেকজন আছে। আচ্ছা, তারা কিনেছেন। মানে এটা কি এখন আপনাদের জমি হিসেবেই আছে নাকি? না, ওটা আমাদের হিসাবে নেই। আমরা হেল্প ট্যুরিজমকে দিয়েছিলাম। আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, ভালো এখনও নাই, এবং আমাদেরকে ছলে বলে কৌশলে ওনারা জমি, তোমরা ট্রাইবেল না, কেউ প্রমাণ করতে পারবে না তোমরা ট্রাইবেল বলে। তাহলে আমি বলেছিলাম আমাদের ট্রাইবেল সার্টিফিকেটটা আছে, তাহলে ডি সাহেব কি গাঁজা খেয়ে আমাকে সার্টিফিকেট দিয়েছিলেন? তাহলে আমার ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে কেন জমিটা কেনা হচ্ছে না? না, তোমরা ট্রাইবেল না, কোনো মতে হতে পারে না, ওনারা বলেছিলেন। এখন যারা যে মালিক, তারা কি এসটি? না, ওনারা জেনারেল। তাহলে ওনারা ভোগ করছে আপনাদের জমি? হ্যাঁ। এখন কি চাচ্ছেন? আমি এটা সুরাহা হোক, আমি চাই। মানে জমিটা কি আপনার নামেই বিক্রি হয়েছিল? না, বাবার নামে ছিল। বাবার নাম কি? দুর্গন চিক বড়াই। কত বছর আগে বিক্রি হয়েছিল এটা? 2010। এটা কার রিসোর্ট? এটা আরিয়ান্স গ্রুপের। মালিকের নাম? মালিক এখানকার বাগুইহাটির যেটা আছে, ওই আরিয়ান্স গ্রুপের। সমরেন্দ্র চক্রবর্তী? না, উনি নয়। আচ্ছা, এটা কবে থেকে এই রিসোর্ট চলছে? 2020 থেকে। আজকে কলকাতা পুলিশ এলো, বিধাননগর পুলিশ এলো, কি করলো তারা, কি বললেন তারা? না, যেটা এলিগেশন হয়েছে, তো উনি তো এখানকার ওনারও না, কিছুই না, তো এরা চেক করলো জাস্ট রুমগুলো। মানে উনি এখানে আছেন কিনা? আচ্ছা, তারপর শেষে কি বললেন কলকাতা পুলিশ? তো ওনাদের ফর্মালিটিস যেগুলো আছে সেগুলোই কমপ্লিট করলো ওনারা। সব রুমে গেছিলেন? হ্যাঁ, সব রুমে, আমাদের যেগুলো রুম আছে সব রুমে সার্চ করলো। আমাদের ইভেন স্টাফকে সবার জিজ্ঞেস করলো যে উনি এখানে আছেন কিনা। আর কিছু না। আপনাদের কিছু দেখলাম উঁচু গলায় বকাঝকাও করলো, কি বিষয়? না, উনি আমাদের করেনি। আচ্ছা, আমাদের শুধু জাস্ট জিজ্ঞেস করছিল। মানে ওনার যে তদন্ত শুনে কি মনে হলো? ওনার খোঁজেই এসেছিল সে? আমি
এমনি সার্চ করতে এসেছিল, সার্চ করলো, চলে গেল। স্যার কিছু বলে সিল করা হলো কি? না না না, সেরকম কিছু নেই। কোনো সিজাল লিস্ট না, না, জানিয়েছে? না কিছু নিয়ে গেছে কি ওনারা? না, সেরকম কিছু নেই। আচ্ছা, আপনাদের কোনো কিছুতে সই টই কিছু বা ভালো মন্দ? হ্যাঁ, এখানে যেটা ওনাদের ফর্মালিটি, যেটা পুলিশ ভেরিফিকেশন আচ্ছা, যেটা আপনারা করে সই সেরকম করেছেন। ভাবে। ওরা শেষে বললো যে অভিযুক্তকে পাওয়া গেল না, তাই আশা কোন অভিযুক্তের কথা বলছিল? না, যেটা এলিগেশন করেছে, যেটা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা শুনছি, সেটাই। এর বেশি আমাদের কিছু আর জিজ্ঞেস করেনি। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম পল্লল ঈশ্বর। পল্লল ঈশ্বর? ঈশ্বর ঈশ্বর। ঈশ্বর। আপনি এখানে কি ম্যানেজারের দায়িত্বে? না, আমি এখানে দেখাশোনার দায়িত্বে। Caretaker. Caretaker। ধন্যবাদ।